আসসালামু আলাইকুম, আমি এমডি হানিফ শেখ। আজকের অন্তরের অন্তরস্থল থেকে একটা প্রতিবেদন আমি প্রকাশ করতে যাচ্ছি, যা মনোযোগ দিয়ে শুনবে, আশা করি তাতে সকলেরই কাজে লাগবে। এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি বা শিলান্যাস নিয়ে কিছু কথা বলতে চাইছি। হুমায়ুন কবির রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে, অতীত যদি দেখি, অনেক কিছু উঠে আসবে, সেদিকেও যাচ্ছি না। হুমায়ুন কবির মসজিদ নির্মাণের চিন্তাভাবনা নিয়েছে, সেটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে বহু কথা উঠে আসবে, তা অত গভীরেও যাচ্ছি না। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করে আসছেন, নতুন দল খুলবেন বলছেন, সে নিয়ে আলোচনা বিশ্লেষণা করলে অনেক কিছুটা আসবে, সেদিকেও যাচ্ছি না। আমি যেটা যেতে চাইছি সেটা হচ্ছে, প্রথম কথা, আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে, এর জন্য তিনার কাছে হাজার হাজার শুকরিয়া। কারণ আমাদেরকে কেউ বুঝিয়ে পারে মুসলিম করতে হয়নি, কারণ ওপরওয়ালা বা আল্লাহ তাআলা তিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, এটাই বড় কথা। এর জন্য হাজার হাজার শুকরিয়া। কারণ অন্য সম্প্রদায়ের ঘরে জন্ম দিলে, আমাদের মুসলিম হতে গেলে আমাদেরকে মগজ ধোলাই করাতে হতো। মগজ ধোলাই করিয়েও হয়তো ধর্মচ্যুত হতে পারতাম না। আজকে যারা ধর্মচ্যুত হচ্ছে তারা দেখুন, বিশাল শিক্ষিত, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি, শিল্পী, এই ধরনের ব্যক্তিরাই কিন্তু ধর্মচ্যুত হয়ে আজকে ফিরে আসছে ইসলামে। তা বাবরি মসজিদ তৈরি করব যে বলেছেন হুমায়ুন কবির, এতে হয়তো অনেক মূর্খ মুসলিমরা আনন্দিত। কেন বলুন তো? কারণ যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল বা ধ্বংস করেছিল, ওই RSS, করসেবক, বিজেপি, যাই বলি না কেন, এরাই করেছে। এর জন্য আজ মোদি দুঃস্বপ্ন দেখছে বলে দাঁড়িয়ে রেখে অনুতপ্ত আঙ্গনায় কলঙ্কের কালি মোছার চেষ্টা করছে, যা উনি প্রকাশ করতে পারছেন না। কারণ উনি বুঝে গেছে, আমার শেষ প্রান্তে পৌঁছে গেছি, এই জামানা ছাড়তে হবে। কিন্তু ওনার ভেতরের জ্বালা কিন্তু প্রকাশ করতে পারছেন না, এটাই মনে রাখবেন। হ্যাঁ, আর এটাই সত্য। মোদিজি যা করেছেন, এর অনুতপ্ত শেষ জীবনে এসে করতে হচ্ছে অন্তরস্থলে, যা প্রকাশ করতে পারছে না। যারাই অন্যায় করুক না কেন, তাদেরকে অনুতপ্ত করতেই হয়, এটাই বাস্তব সত্য। শয়নে, স্বপ্নে বা চলনে যখনই খুশি থাকে, অন্যায়ের অনুতপ্ত করতে হয়। তা বাবরি মসজিদ নির্মাণের জন্য অনেক মুসলিমরা হয়তো খুশি হবে এই জন্যই যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল অন্যায়ভাবে। আজ অনেক মুসলিমরা সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিচ্ছে না, আর সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে ভাষণ, ভারতের সংবিধানের বিরুদ্ধেও চলে যাচ্ছে। হ্যাঁ, যদি এই বলি যে সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায়কে আমরা মানলাম না, তার মানে কি দেশদ্রোহী হিসাব? তাই বলে তো কষ্ট করেও কিন্তু বলছে মুসলিম সমাজ। ঘটনা হচ্ছে, আজ হুমায়ুন কবির তার স্বার্থে ব্যবহার করছে বাবরি মসজিদটাকে। বাবার হলো আবার জ্বর, সারিবে ঔষধে। আরে 200 বছর যে সম্রাটরা ভারতবর্ষ রাজত্ব করে গেছে, তারা ঐতিহ্য রেখে গেছে, ঐতিহ্যপূর্ণ ভারতবর্ষ বলা হয়। আর ভারতবর্ষ স্বাধীন করার জন্য যে সমস্ত মুসলিমরা প্রাণ দিয়েছে, তাদের পোস্টমর্টম করলে দেখা যায় তাদের গুলি বুকে বিঁধেছে, পিঠে নয়। এরা মরতে জানে, মারতে জানে না, কারণ মুসলিমদের মারা নিষেধ। এটা বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, একজন মানুষকে হত্যা করে, জানবে সারা বিশ্বের মানুষকে হত্যা করলো।
একটা ইসলাম। তাই এরা কখনো কোনো ভালো কাজের জন্য পেছিয়ে আসে না। ভারত স্বাধীন করার জন্য বুক চিত্তে দিয়েছে, বুকে গুলি খেয়েছে, পিঠে নয়। তা কথা হচ্ছে, হুমায়ুন কবিরকে নিয়ে এখন অনেকেই মেতেছে, অনেকে ভাবছে ভাবকা বেটা, বীরকার সন্তান। আরে ভাই হুমায়ুন কবির, তোমার কি হাদিসগুলো জানা নেই মসজিদ নির্মাণের বিষয়বস্তু নিয়ে? আর তাছাড়া আমি মনে করি এই বাবরি মসজিদ নির্মাণের পেছনে সিঙ্গুরের শিল্পটা জড়িয়ে গেছে, সে মিল আছে। 400 একর আর 100 একর 300 একর বিষয়, যে সিঙ্গুরে শিল্প হতে চলেছিল টাটা ন্যানো মোটরস কারখানা, তার বিরুদ্ধাচরণ করেছিল যারা, তারা আজ ভুল করেছি বলে নিজেদের দোষী করে অপরাধীর আসনে বসিয়ে নিয়েছে। শিল্প চলে গেছে, ভেঙে ভেঙে সব হয়ে গেছে, যা আবার চলে গেল। ওকে, এই কিন্তু সিঙ্গুর কাণ্ড, নন্দীগ্রাম কাণ্ড, এরকম বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে দিদিমণি গদিতে এসেছিল বা আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলাম বলে আজ মুখ্যমন্ত্রী আসনটা পেয়েছিল। ঠিক সেম ঘটনা হচ্ছে বেলডাঙ্গাতে। কারণ আমি সারা বাংলা ঘুরে দেখেছি, যখন যেখানে পাই সে মসজিদে নামাজও পড়ি। তা হুমায়ুন কবির যে বেলডাঙ্গায় মসজিদটা নির্মাণ করতে চলেছে, সেই মসজিদে শখ করে হলেও কি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো বা নামাজ কবুল হবে বলে আমার মনে হয়? কারণ উনি যে জমিটা অ্যাকোয়ার করছে, কার টাকাই করছে? কারণ হুমায়ুন কবির, তোমার জেনে রাখা দরকার, ছিনিয়ে নেওয়া বা দখল করে নেওয়া বা মাথায় তেল বুলিয়ে হাত বুলিয়ে নেওয়া জমিতে মসজিদ করলে সেই মসজিদের নামাজ কবুল হয় না।